يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা দুনিয়ার চাকচিক্যময় জিনিস পেয়ে তুমি আখিরাতের কথা ভুলে গিয়েছো, অথচ আখিরাত হলো তোমার আসল ঠিকানা। বান্দা তুমি দুনিয়ার চাকচিক্যময় দেখে আখিরাতের কথা ভুলে গিয়েছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের মাধ্যমে তুমি আখিরাতের ঘর তালাশ করো। বান্দা তুমি দুনিয়ার ঘর নির্মাণ করার পর ওই ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কত শত লক্ষ টাকা দিয়ে তুমি ফার্নিচারের ব্যবস্থা করো, কিন্তু আখিরাত নামক ঘরকে সাজানোর জন্য তুমি কি ব্যবস্থা করেছো? আল্লাহ পাক এটাই বলতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা, দুনিয়ার যে নিয়ামত আমি তোমাকে দিয়েছি ওই নিয়ামতের মাধ্যমে তুমি আখিরাতের ঘর নির্মাণ করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, বান্দা তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়াকে একদম ভুলে যাওয়ার কথা বলেন না। আল্লাহ পাক দুনিয়াকে একদম ভুলে যাওয়ার কথাও আল্লাহ এখানে বলেন নাই। বলে বান্দা দুনিয়াও তোমার লাগবে, দুনিয়ার অংশও তোমার লাগবে। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ বান্দা তুমি ভুলে যাও না, দুনিয়াও তোমার লাগবে। কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়া বান্দা চিরস্থায়ী আখিরাতকে বান্দা তুমি ভুলে যেও না। কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয় হলো, বড় আক্ষেপের বিষয় হলো, দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাতকে আমরা ভুলে যাই। আখিরাতকেও শুধু ভুলি না, বরং আল্লাহকেও আমরা ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, বান্দা যারা আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহকে যারা ভুলে যায় তুমি তাদের মতন হয়ো না। যদি তুমি তাদের মতন হও তাহলে তোমার পরিণতি কি হবে আল্লাহ এটাও বলে দিচ্ছেন, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি মনে করো না যে আমি অনেক ভালো কাজ করে ফেলেছি। আল্লাহ বলতেছেন, বান্দা যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমার অবস্থা এমন করে দিব, আমরা যেরকম বলি পিটিয়ে বাপের নাম ভুলিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এটাই বলতেছেন, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাদের নিজেদের ব্যাপারে নিজেদেরকে ভুলিয়ে দিব। যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাদের অবস্থা এমন করে দিব যে তোমরা নিজেদের ব্যাপারে নিজেদেরকেই তোমরা ভুলে যাইবা। তারপর তোমাদের ভালো কাজ করতে ভালো লাগবে না, খারাপ কাজ করতে শুধু মন চাইবে, নামাজ পড়তে ভালো লাগবে না, পর্দা করতে তোমাদের মন চাইবে না।